বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয় কসবা ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস। আজকে আমাদের বিষয় আলোচনা আমাদের চারপাশের পরিবর্তন। আজকের সেশন কার্বন চক্র। গত ক্লাসে আমি তোমাদের পানি চক্র সম্বন্ধে আলোচনা করছিলাম এবং আজকে আমরা করব কার্বন চক্র। তোমরা তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য বলা হয়েছিল তোমরা কিভাবে সেশনটা পড়াশোনা শিখছো। আজকে একটু উপস্থাপন করো। প্রথমে উপস্থাপন করবে সামিয়া আক্তার, সপ্তম শ্রেণী। আমার নাম সামিয়া আক্তার, আমি সপ্তম শ্রেণীর একটি শিক্ষার্থী। আজকে আমাদের পাঠ্যপুস্তক হলো আমাদের চারপাশে পরিবর্তন। আজকের সেশন কার্বন চক্র। কার্বন চক্র কি, কার্বন চক্র আমাদের কি করে বা কি কাজ তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। কার্বন চক্র যে প্রক্রিয়ার জীব ও পরিবেশের মধ্যে কার্বন ডাই অক্সাইড আদান প্রদানের মাধ্যমে প্রকৃতিতে কার্বন ভারসাম্য বজায় থাকে তাকে কার্বন চক্র বলে। চিত্রে কার্বন চক্রের কিছু দেখানো যাচ্ছে যে দেখো, কার্বন গাছপালা, সূর্য, সালোক সংশ্লেষণ, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, শিল্প কারখানার মাধ্যমে জৈব কার্বন, পানি শোষণ, এগুলো নিয়ে দেখা যাক। মানুষ এবং অন্যান্য প্রাণী নিঃশ্বাসের সময় কার্বন বাতাসে ছেড়ে দিচ্ছে, যা উদ্ভিদ গ্রহণ করছে। উদ্ভিদ আমাদের অক্সিজেন দেয়, আর আমরা যেটা ত্যাগ করি তা উদ্ভিদ গ্রহণ করে, ওইটাকে বলা হয় কার্বন। আর আমরা যেটা গ্রহণ করি এটা হলো অক্সিজেন। এই অক্সিজেন ও পানির সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ খাদ্য গ্রহণ করে এবং অক্সিজেন তৈরি করে। আমরা যেটা কার্বন ছেড়ে দেই এটা উদ্ভিদ পানি এবং সূর্যালোকের মাধ্যমে উদ্ভিদ খাদ্য গ্রহণ করে এবং অক্সিজেন গ্রহণ করে। কার্বন চক্রের গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গাছপালা, জীবাশ্ম, জ্বালানি পরিবর্তন হওয়া। উদ্ভিদ মরে গেলে এদের দেহে বিশেষ ব্যাকটেরিয়ার সাহায্যে ভেঙে কার্বন তৈরি করে এবং এক পর্যায়ে জীবাশ্ম জ্বালানি হিসেবে ভূগর্ভে জমা হয়। জীবাশ্ম জ্বালানি হতে কার্বন তৈরি হয়ে তা বায়ুমণ্ডলে জমা হয়। আবার বায়ুমণ্ডলে অক্সিজেন কার্বন উদ্ভিদ নিয়ে খাদ্য তৈরি করে। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে উদ্ভিদ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও খাদ্য গ্রহণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, সালোক সংশ্লেষণের মাধ্যমে ও খাদ্য গ্রহণ করতে পারে, সূর্যালোকের মাধ্যমেও খাদ্য গ্রহণ করতে পারে। জীবাশ্ম জ্বালানির মাধ্যমে আমরা আমাদের নিজের খাদ্য তৈরি করতে পারি। তাই আমার আলোচনা। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই বাড়িতে এবং এগুলো নিয়ে আলোচনা করবে এবং তা নিয়ে অনেক জ্ঞান করবে। আমার নাম সাউদাত নোবা। আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আমিও কিছু আলোচনা করবো কার্বন চক্র নিয়ে। কার্বন চক্র মূলত দেখায় কিভাবে কার্বন পরমাণু চক্র প্রক্রিয়ার মাধ্যমে চক্রাকারে একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যায়। কার্বন চক্র পানি চক্র থেকে ভিন্ন। এটি যে পরিবর্তন হয়, যে প্রক্রিয়া ঘটে, এগুলাকে আমরা ভৌত পরিবর্তন এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কার্বন চক্রের আমাদের চারটা প্রক্রিয়া আছে। চারটা প্রক্রিয়া থেকে আমি প্রথম প্রক্রিয়াতে তুলে ধরছি। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদে প্রবেশ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ সালোক সূর্যালোকের সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তাদের খাদ্য গ্লুকোজ এবং আমাদের জন্য অক্সিজেন তৈরি করে। দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন প্রাণী এইসব উদ্ভিদের ভক্ষণ করে এবং পানিতে আমাদের জন্য কার্বন সংরক্ষণ করে। তৃতীয় পর্যায়ে মৃত্যুর পর এবং প্রাণী এবং গাছপালা ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে যায়, তখন তার একটি অংশ সরাসরি কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়, বায়ুমণ্ডলে প্রবেশ করে কার্বন চক্রকে সম্পূর্ণ করে। তৃতীয়ভাবে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো উদ্ভিদ ও প্রাণীর জ্বালানিতে রূপান্তর। জীবাশ্ম জ্বালানি কার্বন ও হাইড্রোজেন থেকে এবং সেগুলো প্রজনন উদ্ভিদ ও প্রাণী থেকে তৈরি হয়। মৃত উদ্ভিদের দেহে ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে যায় এবং নির্দিষ্ট অবস্থায় মাটির নিচে জীবাশ্ম জ্বালানি হিসেবে জমা হয়। প্রাকৃতিক গ্যাস, কয়লা, কেরোসিন, তারপর পেট্রোল, এই বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি হয়ে থাকে। 4 নম্বর প্রক্রিয়া জীবাশ্ম
গাড়িতে, শিল্প কারখানায় ও আরো বিভিন্ন কাজে এগুলো আমরা ব্যবহার করি। ইন্ধন জ্বালানি এই ধরনের পরিবর্তনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডে এবং পানিতে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং চক্রটি সম্পূর্ণ করে। গাছপালা ও উদ্ভিদ তখন বায়ুমণ্ডল থেকে সালিক সংশ্লেষণ মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের শোষণ পুনরায় চক্রটি আবার শুরু করে। আমার এই পর্যন্তই বলার ছিল। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ভালো করে আরো জানতে চাও এবং বুঝতে পাও, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে নতুন নতুন আপডেট ভিডিও পেতে। সকলকে ধন্যবাদ।